স্বপন? হ্যাঁ, অফিসারের মাকে আমি আমার নাম স্বপনই বলেছি। ও, তাই কয়েকজন কনস্টেবল স্বপনের খোঁজ করছিল। আমি মন্দিরের পেছনে আছি, বিবর। তুমি কার বাড়ির মেয়ে? একা একা বসে মালা গাচ্ছ? আমার নাম চুমকি, থাকি। তোমার নামে চুমকি? হ্যাঁ, কেন? তুমি তাহলে সম্রাটের? সম্রাট এখন কোথায় বলতে পারো? আপনি তো আচ্ছা বোকা অফিসার। আপনি সম্রাটকে খুঁজতে এসেছেন আর আমি আপনাকে বলে দেবো সম্রাট কোথায় আছে? তোমাকে কে বললো যে আমি সম্রাটকে ধরতে এসেছি? আমি আপনাদের চিনি গো বাবু। আসল শয়তানকে না ধরে আপনারা ভালো ভালো মানুষকে ধরে নিয়ে যান। তুমি বলতে চাইছো যে সম্রাট ভালো মানুষ? আমি কেন, গায়ে সবাই বলবে সম্রাট ভালো মানুষ, সকলের উপকারই করে। আপনার মাও তা জানে। আমি জানি? হ্যাঁ, সম্রাট তো আপনারও উপকার করেছিল। তুমি ভুল করছো, সম্রাটকে আমি চিনি না। চেনেন না? আশ্চর্য! কালীঘাট মন্দিরের সামনে যে নিজের জীবন বিপন্ন করে আপনাকে গাড়ি চাপার হাত থেকে বাঁচিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল, সেই তো সম্রাট। কিন্তু সে তো বলল স্বপন ওর বানানো নাম। আমার সেদিনই দেখে ওকে মনে হয়েছিল। ওর মা ওর জন্ম দিয়ে নার্সিং হোমের দরজায় ফেলে গিয়েছিল ছোটবেলা থেকে। থামলে কেন বলো? না থাক, কি হবে ওর কথা শুনে? আপনাদের চোখে সে আজ অপরাধী, কিন্তু কে আজ তাকে অপরাধী করলো? যদি অপরাধীকে সাজা দিতেই হয় তাহলে আগে খুঁজে বার করুন ওর মাকে, সাজা দিন তাকে, তারপর বিচার করবেন সম্রাটের। চলো। সম্রাট আছে? ও এলে বলবেন যে আমার সঙ্গে যেন একবার দেখা করে, আর থানায় গিয়ে রোজ একবার করে হাজিরা দিয়ে আসে। এ তো ভালোই হবে। তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো কর্তা, হ্যাঁ আমি ঠিক দেখেছি, ঠিক শুনেছি। বড়বাবু নিজে এসে এইবার সম্রাট জব্দ। এই সুযোগে চুমকিটারে। ঠিক বলেছেন কর্তা, এবার ওই সম্রাট আর গায়ের মধ্যে যা খুশি তাই করার সাহস পাবে না। আমার নাম সম্রাট। তুমি
তুমি সম্রাট? হ্যাঁ, আমি সেই সম্রাট যাকে ধরার জন্য আপনার ছেলে এই গ্রামে এসেছে। আপনার ছেলে কোথায়? ও এইমাত্র থানায় গেল। শুনুন, আপনার ছেলে আমার মাকে বলে গেছে যে আমি যদি আমার মঙ্গল চাই তাহলে রোজ যেন একবার করে থানায় গিয়ে হাজিরা খাতে আমার সই করে আসে। আমিও তার মাকে, মানে আপনাকে আপনাকে বলে যাচ্ছি যে আপনার ছেলেকে বলে দেবেন যে ওই হাজিরা খাতায় সই করার অভ্যেসটা আমার ছেলেবেলা থেকেই নেই। কি বুঝলেন? আমাকে বাঁচাতে নয়, কিন্তু ওর চাকরি বাঁচানোর জন্য যদি আমার সইটা ওর নেহাত প্রয়োজন হয়, ওকে বলে দেবেন ওই থানায় যাওয়ার পথে ওই হাজিরা খাতাটা আমার বাড়িতে নিয়ে ওরা হাজির হয়। আরে মুডটা ভালো থাকলে হয়তো সইটা করেই দেবো। আরে বাবা, তুমি হঠাৎ? হ্যাঁ, তোর বাড়ি গিয়েছিলাম, শুনলাম তুই কদিনের জন্য নাকি এখানে এসেছিস, তাই চলে এলাম। খুব ভালো করেছো, গ্রামটা খুব ভালো, আর বিশ্রাম নেওয়ার জন্য তো খুবই ভালো। বসো। আচ্ছা, আরে ওই ওই যে ছেলেটি চলে গেল, ওকে? সম্রাট, এই গায়েরই ছেলে। কি নাম বললি? সম্রাট। কি ভাবছো? হ্যাঁ, না কিছু না। তোমাকে লিখেছিলাম না, কালীঘাটের মন্দিরে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাকে বাঁচিয়েছিল একটি ছেলে। হ্যাঁ হ্যাঁ আমাকে বাঁচিয়েছিল এই সম্রাট। হ্যাঁ, ও না থাকলে সেদিন আমি... ও এখানে কোথায় থাকে? এই তো সামনেই। ওর বাড়িতে কে কে আছে? ও আর ওর মা, তবে নিজের মা নয়। ওকে নাকি একটা নার্সিংহোমের দরজার সামনে থেকে ওই মহিলা কুড়িয়ে পেয়েছিলেন। চলো বাবা, ভেতরে চলো। হ্যাঁ? না, তার আগে ওদের এই গ্রামটা একটু চক্কর দিয়ে আসি। ঠিক আছে, ঘুরে এসো। শুনছো? আচ্ছা, এখানে সম্রাটের বাড়িটা কোথায় বলতে পারো? কি দেখছো? আপনি কি পুলিশের লোক? আরে না না। তাহলে কোনো বিপদে পড়েছেন? মেয়ের বিয়ে দিতে হবে? ছেলের অসুখ? টাকা চাই? না না, সেসব কিছু নয়, আমি ওর সঙ্গে একটু দেখা করতে চাই। ও, আসুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।